ওয়েলকাম টু সুইট রুটস। নমস্কার। আপনি কি জানেন কলকাতায় মিন্টু পার্ক ছাড়াও একটি ইস্কন মন্দির আছে? হ্যাঁ বন্ধুরা, কলকাতার নিউ টাউনে আরও একটি নতুন ইস্কন মন্দির হয়েছে। আজকে আমরা সপরিবারে সেখানেই চলেছি দর্শনের উদ্দেশ্যে। কোথায় আছে, কিভাবে যাবেন, মন্দিরের টাইম ইত্যাদি সবই থাকবে এই পর্বে। তবে এই নিউ টাউন ইস্কন মন্দির যাওয়ার পথে আমরা গিয়েছিলাম আরও একটি সুন্দর জগন্নাথ মন্দির দেখতে, যেটি কিনা আগের পর্বেই দেখিয়েছি। যদি না দেখে থাকেন তবে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। এখন চলুন আমরা ইস্কন মন্দিরের দিকে রওনা দিই। একটু লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। ইস্কনের মন্দির নিউ টাউনে কী করে যাবেন? আপনাকে প্রথমেই নিউ টাউন বিশ্ববাংলা গেট ক্রস করে চলে আসতে হবে সাপুরজি বাস স্ট্যান্ডে। নিউ টাউন বিশ্ববাংলা গেট থেকে সাপুরজি বাস স্ট্যান্ডের ডিস্টেন্স অ্যারাউন্ড 8 কিলোমিটারের মতো। এবার বাস স্ট্যান্ড থেকে ডান দিকে আপনি অনেক অটো পেয়ে যাবেন। 700-800 মিটারের মধ্যেই 10 টাকা মাত্র ভাড়া, আপনি পৌঁছে যাবেন ইস্কন মন্দিরে। আমরা তো রাত্রিবেলায় এসছি, অন্ধকারে ভালো দেখাতে পারছি না, যতটুকু আলো আছে তারই মধ্যে দেখাচ্ছি। সাপুরজি পালংজি বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব, 800-900 মিটার হবে। 10 টাকা টোটো বা 15 টাকা অটোতে পৌঁছে যেতে পারেন। আমি তো গাড়িতে এসছি আর কি। একদম ইস্কন মন্দিরে, এই ইস্কন মন্দিরের গেট, আর প্রচুর গাড়ি রাখার জায়গা। দেখুন অন্ধকারে আমার তো একটু সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে, শীতকালের বেলা বুঝতেই পাচ্ছেন, কিন্তু প্রচুর গাড়ি রাখার জায়গা। এদিকে সব গাড়ি রাখা হয়েছে। আর এই হচ্ছে মন্দির। চলুন, 70 বিঘা বা 60 বিঘা এরকমই বিশাল এরিয়া নিয়ে ইস্কন মন্দিরটি তৈরি হচ্ছে, কিছুটা হয়েছে। চলুন যাওয়া যাক। রাজা, এখানে ফুড কোর্টও আছে। এখানে গৌরাঙ্গ ফুড কোর্টও রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে সব কিছু রেট চার্টটা দেখিয়ে দিই একটু। এখানে বিভিন্ন সুন্দর হাত ধোয়ার জায়গা এবং লেডিস জেন্টস ওয়াশরুমের ব্যবস্থা খুব সুন্দর রয়েছে। এখানে হরে কৃষ্ণ স্টোর রয়েছে, পূজা অর্চনার জিনিসপত্র পাওয়া যাচ্ছে মন্দির প্রাঙ্গণে, খুব সুন্দর ব্যবস্থা। খুব ভালো ব্যবস্থা, খুব সুন্দর। এটি হলো সেবা অফিস। এখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে, আমি সেটা পরে জানাবো আপনাদের। আর আরতির বিভিন্ন চার্জেস যদি আপনি ডোনেশন করতে চান এখানে রয়েছে আর কি। খুব সুন্দর ব্যবস্থা। এই যে আর বিশুদ্ধ পানীয় জলের জন্য ব্যবস্থা রয়েছে এখানে এবং চালু আছে। আর এখানে একটি বসার জায়গা রয়েছে, একটু নাম কীর্তন, বসে একটু গল্প গুজব চলতেই পারে। আরেকটি কথা, এই নিউ টাউন ইস্কন মন্দিরে কিন্তু কোনো সিঁড়ি নেই, মানে সবই গ্রাউন্ড লেভেলে। মানে যদি বাড়িতে কোনো বয়স্ক লোককে নিয়ে আসতে চান, হাঁটুর প্রবলেম আছে, হাঁটতে অসুবিধে, কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে আপনি এখানে নিয়ে আসতে পারেন। চলুন আমরা এখন মূল মন্দিরের ভিতরে প্রবেশ করি। ওখানে নাম কীর্তন হচ্ছে, হয়তো ভিতরে কোনো কথা আমি বলতে পারবো না।
ইস্কনের পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। এই সংস্থাটির এস্টাবলিশমেন্ট করেছিলেন স্বামী প্রভুপাদজি 1966-এ নিউ ইয়র্ক শহরে। ভিতরে আমরা দেখতে পাই প্রভুপাদজির একটি মূর্তি রয়েছে, তিনি ভক্তি ভরে কৃষ্ণের দিকে তাকিয়ে বসে আছেন। যদি আপনারা মন্দিরে আরতি বা বিভিন্ন রকম ডোনেশন করতে চান, তার চার্ট এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমরা এখন চলেছি গোশালার দিকে। এই ইস্কন মন্দিরের গোশালায় আমার শাশুড়ি মা যাচ্ছেন, জেঠিমা আসছেন পিছন পিছন। সামনেই গোশালা, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কি আছে দেখি। এখানে গোমাতা সেবার ব্যবস্থাও রয়েছে, চার্টও রয়েছে, ডোনেশন হিসেবে আপনারা করতে পারেন। এই গোশালাতে আপনি গো সেবা করতে পারেন, সেবা অফিস। একটা ফটো তুলছি। হ্যাঁ, এখানে গো সেবা করাতে পারেন বা করতে পারেন এখান থেকে। তুমি গো সেবা করাবে? কিছু একটা দিয়েছো? রাজা দিল? দেখি কেরম করে, এরম ভাবে দেখাই। এই যে ইনি গো সেবা করাচ্ছেন। আমি একটু ফটো তুলছি আপনাদের। হ্যাঁ, গো সেবা ফটো তুলছি একটু। ইনি গো সেবা করাচ্ছেন, আমরাও করাতে পারি। খুব সুন্দর। প্রচুর এখানে। চলুন এনাকেও দিন, এই গোমাতাকেও দিন। এই যে ইনি দিচ্ছেন, এই যে ইনিও খাওয়াচ্ছেন, খুব সুন্দর। এই যে অনু, এই যে বাহ, খুব সুন্দর। কি রাজা, ভালো লাগছে? যাও গোসেবা করাচ্ছেন, বাহ খুব সুন্দর। কেমন লাগছে আপনাদের? কেমন লাগছে? হ্যাঁ, বড়বা কেমন লাগছে? ভালো। এখানে আমাকে এই লিফলেটটা দিলেন। এখানে আপনি যদি সেবা করতে চান এই অনুযায়ী দেখতে পারেন। আমি একটু ভালো করে দেখাই। এই লেখা আছে, উল্টো দিকেও দেখুন, ফোন নাম্বারও দেওয়া আছে যদি কোনো কাজে লাগে আপনাদের। আমি একটু ফটো তুলছি। হ্যাঁ, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। লাইন পড়ে গেছে। আমরা খুব লাকি যে আমরা এসেই এখানে প্রসাদ পেয়ে গেছি, খিচুড়ি প্রসাদ, যেটা দেখালাম। ভালোই লাইন পড়েছিল। রাজা, প্রসাদ নিয়েছিস তো? আচ্ছা, আমার শাশুড়ি মা ওখানে বসে আছেন, উনি প্রসাদ নিচ্ছেন। খুব সুন্দর ব্যবস্থা। এখানে মহাপ্রসাদ আপনি বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। মহাপ্রসাদের বিভিন্ন রকম ভেদ রয়েছে, সুন্দর ব্যবস্থা। এই লিস্টটা দেখে নিন একবার।
আচ্ছা, অনু এখান থেকে এই খাজা প্রসাদ আর লাড্ডু প্রসাদ নিলেন 120 রুপিস করে ইচ, বাড়ির জন্য আর কি। বয়স্ক মাসিমা এসছেন। মাসিমা, আপনি কোথা থেকে এসছেন? আমি চিনার পার্ক থেকে। চিনার পার্ক থেকে এসছেন। কি ভালো লাগছে না মন্দিরটাতে? খুব ভালো, আমার তো কৃষ্ণ যা কিছু সবই ভালো লাগে। আচ্ছা যা আচ্ছা, যেখানে দেখি। আপনি কি প্রথম আসলেন? আমি যেমন প্রথম। এখানে আজকে প্রথম এলাম। আজকে প্রথম? আমি ওই অ্যালবার্ট রোডে আমরা যাই। অ্যালবার্ট রোডে যান, মিন্টু পার্কে আর কি? মিন্টো পার্ক। আচ্ছা আচ্ছা, আমরা যাই সবসময়। খুব ভালো, পরিবেশটাও খুব সুন্দর এখানে। হ্যাঁ, পরিবেশটা এখানে খোলামেলা তো। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, এখানে উনি যারা বললেন, প্রভু বললেন সকাল 4:30টার সময় মঙ্গল আরতি শুরু হয়ে যায়। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন প্রসাদের ব্যবস্থা আছে। সকালে ব্রেকফাস্ট প্রসাদ আপনি নিতে পারেন 50 রুপিস, দুপুরের অন্ন প্রসাদ আপনি নিতে পারেন 70 রুপিস, সানডেতে স্পেশাল আইটেম হয় বলে সানডেতে একটু বেশি 120 রুপিস, আর ডিনার প্রসাদ আপনি নিতে পারেন সেটা 40 রুপিস। 8টা অবধি দেওয়া হয়, 7টা থেকে 8টা অবধি। আমি তবুও পরিষ্কার চার্ট আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনাদের যদি সুবিধা হয় আর কি। যদি আপনারা 4-5 জনের বেশি গ্রুপে আসেন এবং এখানে বসে প্রসাদ পেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আগে থেকে যোগাযোগ করবেন, ওদের সুবিধা হবে। আমাকে ওনারা তাই বলেছিল, নাম্বারটি ডিসপ্লে করা হলো। 4টে থেকে মন্দির খোলে বিকেলবেলায়। আমি পুরো লিস্ট পরে দিয়ে দেবো কখন কখন মন্দির খোলা থাকে। যাই হোক, আমাদের ইস্কন মন্দির দর্শন খুব ভালো মতো হয়ে গেছে। আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাজা আর আমি চলেছি পার্কিংয়ে। আগেই বলেছি প্রচুর পার্কিং রয়েছে, আপনাদের গাড়ি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো ভালো থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। বিষয় ছাড়ি